জীবন একটি শিক্ষাকেন্দ্র, যেখানে শেখার কোনো শেষ নাই। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া বলছি যশোর জেলা থেকে। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আশা করছি দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই লাইফস্টাইল ব্লগটি দেখছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজও আমি আপনাদের সামনে দৈনন্দিন জীবনে কাজে আসে এমন কিছু টিপস নিয়ে হাজির হয়েছি। আশা করছি টিপসগুলো আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, এতে করে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। চলুন তবে টিপসগুলো দেখে নেওয়া যাক। আমার প্রথম টিপস হচ্ছে, রুটি বানানোর পরে রুটি অনেকক্ষণ রেখে দিলে রুটিটা শক্ত হয়ে যায় এবং চিমটে হয়ে যায়। তো কিভাবে রুটি অনেকক্ষণ নরম তুলতুলে থাকবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। পানি গরম করার সময় পানির ভেতরে কিছুটা তেল দিয়ে দিবেন, সয়াবিন তেল, তাহলে রুটি নরম হবে। আর রুটি যদি ফ্রোজেন করতে চান, আর ফ্রোজেন করা রুটি যদি নরম তুলতুলে রাখতে চান, আটা মুথে নেওয়ার পরে আটাতে একটু সয়াবিন তেল মাখিয়ে আর একটু মুথে নেবেন, দেখবেন অনেক সুন্দর নরম থাকবে আপনার ফ্রোজেন রুটিও। এই তো আমি আটাটা ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি আপনাদের একটু মুঠ পাকিয়ে দেখাচ্ছি। আটাটা খুব সুন্দর নরম এবং সফট হয়েছে। এই যে আমি আটাটা মধেও নিয়েছি। এরপর একটু তেল লাগিয়ে কিভাবে সহজে খুব দ্রুত রুটি বানাবেন আজকে আপনাদের সেটাও দেখিয়ে দিব। এই যে আমি মোটা করে দুইটা গোল্লা করে নিয়েছি। এরপর হালকা একটু বেলে ছোট একটা গ্লাসের সাহায্যে ডোগুলো করে নিচ্ছি। এই ডোগুলো যদি হাত দিয়ে করা হয় তাহলে কিন্তু অনেকটা সময় ব্যয় হয়, আর এইভাবে যদি আপনি একটা গিলাসের সাহায্যে কেটে নেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এরপর আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি এই ডোগুলোকে 2 থেকে 3 দিন না বেলে সংরক্ষণ করবেন। একটু আটা ছিটিয়ে তার ভেতরে ডোগুলো রেখে আর একটু আটা দিয়ে নর্মাল ফ্রিজে 3 থেকে 4 দিন রেখে আপনি বেলে খেতে পারেন। এরপর কিভাবে আপনি 15 থেকে 20 দিন ফ্রিজে সংরক্ষণ করবেন রুটি সেটা দেখিয়ে দিব। রুটি তো বেলে নিলাম, বেলে নেওয়ার পর এখন ফ্রাই প্যানটা ভালোভাবে গরম করে 5 সেকেন্ড মতো এক এক পাশ সেঁকে নেব। ছেঁকে নিয়ে একটা রুটির বক্স নিয়েছি। এখানে রুটির বক্সে আমি একটা টিস্যু পেপার দিয়ে তার ওপর রুটিগুলো রেখে দিব। এভাবে করে আপনি ডিপ ফ্রিজে রাখলে 15 থেকে 30 দিন ভালো থাকবে। আর যদি নর্মাল ফ্রিজে রাখেন 7 থেকে 8 দিন খুব সুন্দর মতো ভালো থাকবে, আর আপনার কষ্টও হবে না। তো এই যে গরম থাকতে ঢাকবেন না, একটু ঠান্ডা হওয়ার পর ঢেকে নেবেন। চলুন তবে পরবর্তী টিপসটি দেখে নেওয়া যাক। পরবর্তী টিপসটি হচ্ছে, রমজান মাসে বেগুনের দাম কিন্তু অনেকটা বেড়ে যায়, আর তখন আমরা মন চাইলেও বেগুনি বানিয়ে খেতে পারি না। এখন যেহেতু বেগুনের দামটা অনেকটাই কম, আমরা কিন্তু এখন বেগুনটাকে ফ্রোজেন করে রাখতে পারি রমজান মাসে বেগুনি খাওয়ার জন্য, কিংবা অন্য কোনো সময়ও খাইতে পারবেন আপনারা এভাবে বেগুনটা সংরক্ষণ করলে। তো আমি এখানে বেগুনটা আমি যেভাবে বেগুনি বানাবো সেভাবে কেটে নিয়েছি। এবার কাটার পর আপনারা কিছুক্ষণ পানিতে চুবিয়ে রাখবেন অল্প কিছু সময়ের জন্য। তারপর ভালোভাবে ধুয়ে একটা টিস্যু পেপারে রেখে দেবেন। বেগুনটা অবশ্যই ধুয়ে রাখবেন, কারণ ফ্রোজেন করার পর বের করে আর ধোয়াধুয়ি করা যাবে না, এজন্য। এরপর আপনি ভালোভাবে টিস্যু দিয়ে বেগুনটা মোছা হয়ে গেলে একটা এয়ারটাইট বক্সে করে সংরক্ষণ করবেন ডিপ ফ্রিজে। এভাবে করে কিন্তু আপনি বেগুন সংগ্রহ করলে যখন দাম বেড়ে যাবে তখন আর কোনো সমস্যাই হবে না। মটরশুঁটি কিনে আনার পর মটরশুঁটি ছাড়ানো কিন্তু খুব ভেজালের একটা কাজ। এটা করতে অনেক সময় আমাদের ভালোও লাগে না। তো কিভাবে খুব সহজে মটরশুঁটিগুলো ছাড়ানো যায় কষ্ট ছাড়াই, সেটা আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। তো এটা করার জন্য আমাদের লাগবে এরকম একটা শপিং ব্যাগ। শপিং ব্যাগের ভেতর এখন মটরশুঁটিগুলো দিয়ে দিব। তো দিয়ে ভালোভাবে বিছিয়ে নিব। বিছিয়ে নিয়ে এখন লাগবে রুটি বেলার বেলন। রুটি বেলার বেলন দিয়ে ব্যাগটার পরে রুটি যেভাবে আমরা বেলি এভাবে করে একটু বেলাবেলি করতে হবে। বেলাবেলি করার কিছুক্ষণ পর দেখা যাবে মটরশুঁটিগুলো ছাড়িয়ে গিয়েছে।
তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। কিছুটা ছাড়িয়ে গেছে, একদম কিন্তু ভর্তা হয়নি, আস্তই আছে। আর যেগুলো ছাড়ায়নি সেগুলো কিন্তু একটু টান দিলেই খুলে যাচ্ছে। তো খুব সহজে কিন্তু মটরশুঁটিগুলো ছাড়ানো হয়ে গেল। আশা করছি টিপসটি আপনাদের কাছে ভালো লাগবে। পরবর্তী টিপসটি হচ্ছে কিভাবে সারা বছর টমেটো সংরক্ষণ করবেন। তো টমেটো সংরক্ষণ করার জন্য আমাদের লাগবে একটা টেপটাকে একটু ছোট করে কেটে নিতে হবে। তো এই তো আমি টেপটাকে একটু ছোট করে কেটে নিচ্ছি। এবার টমেটোর যে গুঁড়ার দিকটা আছে ওই গুঁড়ার দিকটায় আপনি এখন টেপটা লাগিয়ে দিবেন। এই গুঁড়ার দিকে যদি আপনি টেপটা এভাবে লাগিয়ে রাখেন আর এভাবে করে যদি টমেটো সংরক্ষণ করেন, টমেটোগুলো ভালো থাকবে। আর এভাবে আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণ করলে 1 বছর পর্যন্ত ভালো থাকবে। আমার পরবর্তী টিপসটি হচ্ছে টমেটোর খোসা অনেকেই খেতে পছন্দ করে না, বাচ্চারা তো মোটেও পছন্দ করে না। তো টমেটোর খোসাটা কিভাবে খুব দ্রুত ছাড়াবেন সেটাই দেখিয়ে দেব। টমেটোটাকে হালকা যদি আপনি একটু আগুন দিয়ে তাপ দেন তাহলে দেখবেন টান দিলে টমেটোর খোসাটা উঠে যাবে। আর টমেটোর খোসাটা উঠার পরে আপনি তরকারি কিংবা ডাল যাতেই দেন না কেন তাহলে কিন্তু আর খোসাটা থাকবে না এভাবে উঠিয়ে দিলে। তো আমি কিন্তু আগুনে তাপ দিয়ে নিয়েছি, এখন আপনাদের সামনে একটু খোসাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে উঠাবেন। এভাবে হালকাভাবে টান দিলে কিন্তু খোসাটা উঠে আসবে। তো আশা করছি এই টিপসটিও আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমাকে। আর আমার এই টিপসের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেটাও জানাতে পারেন, তাহলে আমি নতুন নতুন টিপসের ভিডিও শেয়ার করতে উৎসাহিত হব। তো আমি যেভাবে খোসাটা উঠাচ্ছি আপনারাও একইভাবে খোসাটা উঠিয়ে নেবেন, এতে করে টমেটোটা খেতে কিন্তু ভালো লাগবে। চলুন তবে পরবর্তী টিপসটি দেখে নেওয়া যাক। পরবর্তী টিপসটি হচ্ছে যারা আমরা বাচ্চাদের নিয়ে বাইরে যাই তাদের কিন্তু একটি পানির বোতল লাগেই। আর পানির বোতল যদি ব্যাগের ভিতরে এভাবে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু পানি পড়ে মোবাইল, টাকা পয়সা, যাবতীয় প্রয়োজনীয় যে জিনিসপাতিগুলো থাকে ব্যাগের ভিতর সবটাই ভিজে যায়। তো কিভাবে রাখবেন সেটা আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। তো একটা চুল বাঁধা রাবার নিয়ে নিয়েছি, রাবারের সাথে একটা সেফটি পিন নিয়েছি। এখন ব্যাগের এক অংশে এটাকে লাগিয়ে দিবেন সেফটি পিনটা। লাগানোর পরে দেখুন কি হয়। তো এই যে আমি সেফটি পিনটা লাগিয়ে দিচ্ছি। তো লাগিয়ে নেওয়ার পরে বোতলটা রাখলে আর কিন্তু একদমই পানি পড়বে না। আপনারাও চাইলে আমার মতো এরকম ব্যাগে সেফটি পিনের সাহায্যে রাবার লাগিয়ে নিতে পারেন। তো এই তো লাগানো হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে বোতলটা রেখে দেখাবো। বোতলটা রেখে যদি এই রাবারটা বোতলের মুখে লাগিয়ে দেন তাহলে কিন্তু বোতলটা আর নড়াচড়া করতে পারবে না আর ব্যাগের ভিতর পানিও পড়বে না। তো আশা করছি এই টিপসটিও আপনাদের কাছে ভালো লাগবে এবং উপকারে আসবে যারা এরকম পানির বোতল নিয়ে বাইরে যান তাদের। আর এটা কিন্তু আপনার বারবার খোলাও লাগবে না, আপনি এটা ব্যাগের সাথে লাগিয়ে রাখবেন বাইরে যাওয়ার সময় পানির বোতলটা যাতে খুব দ্রুত রাখতে পারেন। চলুন তবে পরবর্তী টিপসটি দেখে নেওয়া যাক। পরবর্তী টিপসটি হচ্ছে আমরা যারা বাহিরে যাওয়ার সময় হেজাব পরি, হেজাবের এই ওড়নার ভিতরে সেফটি পিনটা অনেক সময় আটকে যায় এবং টানাটানি করার ফলে হেজাবটা ছিঁড়ে যায়। তো কিভাবে হেজাবটা সেফটি পিনের সাথে আটকাবেন সেটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। এভাবে সেফটি পিনের সাথে যদি হেজাবটা লাগান তাহলে কিন্তু আর সেফটি পিনটা হেজাবের সাথে আটকে যাবে না এবং হেজাবটাও নষ্ট হবে না। চলুন তবে পদ্ধতিটা দেখিয়ে দিই। আপনার ঘরে যদি একটা পুঁতি থাকে, ছোট হোক কিংবা বড় যে কোনো ধরনের, তো আমার বাসাতে ছোট পুঁতি ছিল, পুঁতিটা আমি সেফটি পিনের সাথে ঢুকিয়ে নিচ্ছি। ঢুকিয়ে আনার পরে এবার আপনি যদি হেজাবটা বাঁধেন তাহলে কিন্তু সেফটি পিন সরে যাবে না, এতে করে আপনার হেজাবটা নষ্টও হবে না। আশা করছি আজকের এই টিপসগুলো আপনাদের দৈনন্দিন জীবনে অনেকটাই উপকারে আসবে। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাইব ডেলি ব্লগের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।